প্রফেসর ইউনূসের যে সরকারটা দিন দিন স্ট্রং হচ্ছে, পাবলিক বুঝতে পারতেছে যে উনি বাংলাদেশের জন্য কাজ করতেছেন এবং বাংলাদেশের জন্য কাজ করার জন্যই ভারত তার প্রতি রুষ্ট হচ্ছে। এখন যদি আহ কোনো রাজনৈতিক দল রাস্তায় নামে, যে হুমকিগুলো আমি দেখতেছি বিএনপি দিতেছে যে রাস্তায় নামবে, এবং একবার যদি নামে তাহলে সর্বনাশ হয়ে যাবে, আমি মনে করি যদি রাস্তায় যদি নামে আপনারা জাস্ট লাফিং স্টক হবেন। যারা নির্বাচনের জন্য যদি রাস্তায় নামেন তারা আপনারা একটা লাফিং স্টক হবেন। ডাব্লিউটিও মানে শর্ত অনুযায়ী তারা এটা করতে পারে না। সো তারা কতগুলো ফেক দিছে, যে ফেক কতগুলা প্রবলেম দিয়েছে যে আমরা নাকি এত বেশি পণ্য ইন্ডিয়াতে আমদানি করতেছি এবং তাদের ইন্ডিয়া পণ্য নাকি স্টাক হয়ে গেছে, হোয়ার আমরা খুব কমই এখানে মানে বিদেশে রপ্তানি করতেছি। বাট তারা একটা স্টোরি তৈরি করছে, স্টোরিটা খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে, এবং ওরা সবসময় মিথ্যা বলে যায়। একটা জিনিস গতকালকে লাইভে বলেছি, সেটা হচ্ছে আমরা দেখেছি যে চীনে প্রফেসর ইউনূস যখন গিয়ে অনেকগুলা চুক্তি, 9টা বড় বড় চুক্তি করে এসেছেন, এর মধ্যে ডিফেন্স পারচেজও আছে। এই চুক্তিগুলো একটা চুক্তি আর গুলো সমঝোতা স্মারক। কারেক্ট, চুক্তি হুম, এবং সম্প্রদায়। তো এর মধ্যে ইম্পর্টেন্ট ছিল হচ্ছে তিস্তা ম্যানেজমেন্ট, যেটা হুম, ভারত কখনোই চায় না যে চায়না এর মধ্যে ইন হোক। বাট আমার কাছে তথ্য আছে এবং আই ভেরিফাইড ফ্রম টু ইম্পর্টেন্ট সোর্সেস দে আহ, এই ঘটনার পরে যে সেনাপ্রধানের যে ভারত এই রাশিয়া ভিজিট যেটা হয়েছে, এটা ভারত অ্যারেঞ্জ করে দিয়েছে, এবং এটার মূল কারণ হচ্ছে রাশিয়াকে গিয়ে আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকারকে পুতিন এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে সাপোর্ট দিয়ে গেছে। এবং এখানে আমি মনে করি না যে এই ভারতের এই ডিপ্লোমেসিটা কাজে লাগবে, বাট সেনাপ্রধান ওখানে গিয়েছেন হচ্ছে চায়নাকে রাশিয়ার মাধ্যমে কনভিন্স করার জন্য যেন এই চুক্তিগুলোর মধ্যে ঠিক মতো তারা যেন রেসপন্স না করে। যাই হোক, এটা একটা, আমি বলবো এটা একটা ব্যর্থ আম, আহ, প্রয়াস, চেষ্টা। হুম, চেষ্টা। এবং আপনারা যদি দেখেন আহ, গত বৃহস্পতিবার যে 26/11 যে মুম্বাই অ্যাটাক হয়েছিল, এর মধ্যে একজন ইম্পর্টেন্ট ছিল, উইটনেস ছিল হচ্ছে রানা, যে হুম, আমেরিকায় ছিল। তাকে কিন্তু রিসেন্টলি ইন্ডিয়াতে ফেরত পাঠানো হয়েছে। আমি হুম, যেটা শুনেছি সেটা হচ্ছে আহ, ইন্ডিয়া এই অ্যাকচুয়ালি বাংলাদেশের ব্যাপারে খুব বেশি ইন্টারফেয়ার করার চেষ্টা করছে, এবং আহ, ইন্ডিয়াকে বলা হয়েছে যে তোমাকে রানা আমি দিলাম, বাট বাংলাদেশের ব্যাপারে ইন্টারফেয়ার করো না। এবং ফিউচারে আমেরিকার যে বাংলাদেশে ইন্টারেস্ট আছে এটা অবভিয়াসলি বার্মা অ্যাক্ট। এবং আমি একটু অ্যাডভান্স আপনাকে বলে রাখতেছি, 12 তারিখে আমেরিকার একটা টিম আসবে বাংলাদেশে, এবং এসে হুম, খলিলুর রহমান যিনি আছেন ওনার সাথে বসবে, এবং ফিউচারে মায়ানমারের সাথে যে বাংলাদেশের কি ডিপ্লোমেসি হবে ওইটা নির্ধারণ করবে। সো এখানে হুম, মানে ইন্ডিয়া যতই ইনফ্লুয়েন্স করার চেষ্টা করুক আমেরিকার মাধ্যমে, এখন এখন আবার আমেরিকা তাদেরকে ইন্টারনালি যেটা বলছে সেটা হচ্ছে এখন ভিন্ন। এখন তারা এসে বলবে আমেরিকার সাথে আমার এতই ভালো খাতির যে রানাকে আমরা ফেরত ফেরত আনতে পেরেছি। বাট অন গ্রাউন্ডে হচ্ছে রানাকে দেওয়ার সময় তাদেরকে বলে দেওয়া হয়েছে যে তারা যেন বাংলাদেশের ব্যাপারে বেশি ইন্টারফেয়ার না করে। সো আমি হুম, মনে করি যে প্রফেসর ইউনূসের যে সরকারটা দিন দিন স্ট্রং হচ্ছে, পাবলিক বুঝতে পারতেছে যে উনি বাংলাদেশের জন্য কাজ করতেছেন এবং বাংলাদেশের জন্য কাজ করার জন্যই ভারত তার প্রতি রুষ্ট হচ্ছে। সো এই জিনিসটাই আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো যদি এখন একটা ঐক্যমতের ভিত্তিতে না আসে, আমি এখানে যারা সম্মানিত বক্তা আছেন তাদের কথাকে রেসপেক্ট দিয়ে বলতে চাচ্ছি যে এখন যদি আহ কোনো রাজনৈতিক দল রাস্তায় নামে, যে হুমকিগুলো আমি দেখতেছি বিএনপি দিতেছে যে রাস্তায় নামবে, এবং একবার যদি নামে তাহলে সর্বনাশ হয়ে যাবে, আমি মনে করি যদি রাস্তায় যদি নামে আপনারা জাস্ট লাফিং স্টক হবেন। যারা নির্বাচনের জন্য যদি রাস্তায় নামেন তারা আপনার একটা লাফিং স্টক হবেন। আমি মনে করি যে সবচেয়ে বেস্ট সিচুয়েশন হবে এই কয়েকদিন আগে যে পিনাকিদা যে একটা আহ, মানে লিস্ট তৈরি জাতীয় করেছে। সরকার গঠনের যে আইডিয়াটা দিয়েছে, এই হুম, আইডিয়াটার মাধ্যমে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, এখন বাংলাদেশে যে একটা রাজনৈতিক একটা সংস্কার দরকার, এতে কারো কোনো ডাউট নাই। বাংলাদেশের প্রতিটি অর্গানাইজেশন সংস্থার মধ্যে আমাদের রাজনৈতিক ইয়াটা করতে হবে। প্লাস হচ্ছে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোতে, আমার অ্যাকচুয়ালি এই নিয়ে কয়েকটা লেখা আছে, যে আমাদের প্রতিটা রাজনৈতিক দল বিশ্বাস করে যে আমি ভারতের সাপোর্ট ছাড়া আমি ইয়াতে টিকতে পারবো না। বাট কেউ একবার ভারতের সাপোর্ট ছাড়া যে টিকতে পারবে এইটা হুম, টেস্ট করতে কেউ এখন পর্যন্ত যায় নাই। বাট আমার মনে হয় এইটাই হচ্ছে হাই টাইম। তারা গত 16 বছরে যেভাবে মানে ভারতের মাধ্যমে ইয়ে করেছে, এখন ভারতকে সুযোগ দেওয়ার কোনো কাজ নেই, আমাদের ইয়াই নেই। এবং গত পরশুদিন দেখলাম যে জয়শঙ্কর বলেছে
তারাই নাকি সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে পরীক্ষিত বন্ধু। তো সবচেয়ে এটা হচ্ছে, ভালো হ্যাঁ বন্ধু, মানে হ্যাঁ ভালো চাও। বন্ধু এটা জিনিসটা হচ্ছে জাস্ট আমার শেখ হাসিনার কথা মনে পড়ে যায় আর কি, যে এরকম মিথ্যা মানে পিওর মিথ্যা শেখ হাসিনার আগে কেউ বলতে পারে নাই। সো সেম জিনিসটা, কারণ এটার মানে এটাই হচ্ছে শেখ হাসিনাকে অ্যাডভাইস করতে হচ্ছে ইন্ডিয়া যেভাবে ব্লাইন্ডলি মিথ্যা কথা বলার জন্য। সো এটা অনেক ধন্যবাদ। এখন জিনিস বুঝতে হবে যে ভারত তার যে মানে ডিপ্লোমেসি প্লাস ফরেন রিলেশন দিয়ে তার প্রতিটা যে নেইবার আছে সবার সাথে সম্পর্ক খারাপ করেছে বর্তমানে, আহ, বাংলাদেশের সাথে করেছে, এবং তারা কখনোই হার্ড লাইন থেকে সফট লাইনে যাবে না। বাংলাদেশ যখন তার সাথে বিমস্টেকে যখন তারা বলতেছে বসবে না বসবে না বসবে না, শেষ পর্যন্ত কিন্তু বসেছে। মানুষ তারা বুঝাইতে চাচ্ছে যে তাদের একটা হ্যাডাম থাকতে হবে এখানে, যেহেতু তারা এখানে বিগ ব্রাদার, এখানে একটা তাদের স্ট্রেংথ আমাদের থেকে বেশি। বাট একটা জিনিস বুঝতে হবে, শেষ পর্যন্ত তারা কিন্তু রাজি হয়েছে। এবং পরবর্তীতে এই যে দেখেন আহ, তা এই যে ট্রান্সশিপমেন্টটা তারা এটা যে বন্ধ করেছে, বাট আমার মনে হয় এটাতে আমাদের থেকে ক্ষতি হবে বেশি হচ্ছে ভুটান এবং নেপাল, এবং তারা আলাদা আলাদা একটা ওনারা তো আবার বলছে যে ভুটান এবং নেপালে এটার মধ্যে ইয়ে হবে না, ক্ষতিগ্রস্ত হবে না বা এটার আওতায় পড়বে না। ক্ষতিগ্রস্ত হবে না বলতেছে, বাট তারা তো অ্যাকচুয়ালি বাইল্যান্ড তো এটা ট্রান্সশিপমেন্টের অর্ডার তো দিচ্ছে না বা এলাও তো করতেছে না। আমাদের অলরেডি মিনিস্টার এডভাইজার বলে দিছে যে এটা সিলেট এবং ঢাকা থেকে প্লেনের মাধ্যমে যে সমস্ত কার্গো যাওয়ার কথা ওগুলা যাবে। করেন। এটা কেন যাবে? কারণ তারা এটা বন্ধ করেছে। এটা হচ্ছে কি, তারা যেহেতু ডাব্লিউটিওর মেম্বার, ডাব্লিউটিওর শর্ত অনুযায়ী তারা এটা করতে পারে না। সো তারা কতগুলা ফেক ইয়া দিচ্ছে, যে ফেক কতগুলা প্রবলেম দিয়েছে যে আমরা নাকি এত বেশি পণ্য ইন্ডিয়াতে আমদানি করতেছি এবং তাদের ইন্ডিয়া পণ্য নাকি স্টাক হয়ে গেছে, হয় আমরা খুব কমই এখানে মানে বিদেশে রপ্তানি করতেছি। বাট তারা একটা স্টোরি তৈরি করছে, স্টোরিটা খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে, এবং ওরা সবসময় মিথ্যা বলে যাবে।